لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর সূরা আল হুদে 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি কাজের নির্দেশনা প্রদান করেছেন। এক নম্বর নির্দেশনা যেটা করেছেন সেটি হচ্ছে প্রথম ঈমান। ঈমান শব্দের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে যেগুলো করার জন্য আদেশ প্রদান করেছেন সেই সব কাজগুলো করা, এবং যেগুলো থেকে নিষেধ করেছেন বিরত থাকার জন্য সেই সব জিনিস থেকে বিরত থাকাই হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সালিহাত, এবং দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে সৎ কাজ। সৎ কাজ বলতে বোঝানো হয়েছে যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যায় এবং মানুষকে কষ্ট দেয়া হতে, মানুষের ক্ষতি করা হতে নিজেকে দূরে রাখা যায়, এমন সব কার্যক্রম বা কাজ গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা, সাহাবায়ে কেরামদের আদর্শ গ্রহণ করা, কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করাই হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বর যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, রবের আদেশের প্রতি বিনয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেই সমস্ত বিষয়ের উপরে কোনো অজুহাত পেশ না করে, কোনো ধরনের তর্ক বিতর্ক না করে, কোনো ধরনের যুক্তি তর্ক বিতর্কের মধ্যে নিজে লিপ্ত না হয়ে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলোকে নির্দ্বিধায় মেনে নেওয়া এবং আল্লাহ তাআলার হুকুমের কাছে, আল্লাহ তাআলার আদেশের কাছে নিজেকে গোলাম বানিয়ে দেয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা, এটা হচ্ছে ওয়াখবাতু, বিনয় হওয়া, ইলা রব্বিহিম, রবের দিকে ফিরে আসা। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল বসবাস করবে। অত্র আয়াতের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা দিলেন যে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে চিরকাল রাখবেন, সেই জান্নাতে কারা যাবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু তারা ব্যতীত যারা, ইল্লা মান আবা, আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন কোন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা মান আবা, কে তারা যারা আপনাকে অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি, যে আমার আনুগত্য করে, যে আমার অনুসরণ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে অনুসরণ করে চলে, আমার আদর্শ গ্রহণ করে চলে, তারা যাবে জান্নাতে, দাখালাল জান্নাহ। ওমেন আসওয়ানি ফাকাদ আবা, পক্ষান্তরে যারা আমার অস্বীকার করে, আমার আদর্শ মেনে চলে না, আমাকে অনুসরণ করে না, আমাকে ফলো করে না, তারা হচ্ছে আমাকে অস্বীকারী। সুতরাং যারা আমাকে অস্বীকার করে তারা যাবে জাহান্নামে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝালেন যে সে সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে যারা রাসূলের অনুসরণ করে, এবং তারাই জাহান্নামে যাবে যারা রাসূলের অনুসরণ করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্য দিয়ে জীবনযাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন এবং আমাদের হায়াতকে মুমিনী জিন্দেগি হিসেবে কবুল করুন। আমিন।